ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, মইরা যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধইরা, ও স্বামী আমার, বাচ্চা দুইটা আছে, একটা আছে, তিনটা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা। এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনোদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন ধরায়, ঠিক নি? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নি? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডান বাম করে, ওই কামাইতে কোনোদিন বরকতই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয়, কথা কয় না, রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়ে রইস, জাহাঙ্গীরনগরে যাও, চাঁদপুরে বিভিন্ন পার্কে যাও, বড় স্টেনে যাও, ডানা কাটা ভরি ঘরে নিয়ে আইও। ডানা কাটা ভরি মানে কি? এই ভরি খালি ডানাই কাটবে। বিয়ার সিঁড়িতে পাও দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম, কয় চাঁদপুর থাকবি, কহ তা শহরে বাসালা, না হয় ঢাকায় ল। ঢাকায় যাইয়া স্বামী একদিক, স্ত্রী আর একদিক, কিছু টাকা আত্মসাৎ করে কয় তোর ডানাও কাটলাম গেলাম, ডানা কাটা ভরি। এরে যুবক, জীবনটা নষ্ট করিস না রে যুবক, চরিত্র অমূল্য সম্পদ। ভালো একটা নারী ঘরে নিস, দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে পাইয়া খবরে যাবি। আল্লাহ সবাইরে কবুল করেন। বুড়ারা কি আর একটা করবেন? তো কি বুঝছে আমিন কইলেন? খয় চলে দুইটা সমানে, এখন দুই বিয়ার ওয়াজ চলে না, বেশি বিয়া করো, বেশি বিয়া করো। হ্যাঁ, দুই বিয়া কইরা শান্তিতে আছে। 1 কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ। বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন। একজনে 4 বিয়া করছে, কয় বিয়া? তো একজনে জিগায়, ভাই আপনি 4 বউর হক আদায় করেন? কহ কেমনে? কয় ছোট বউর লগে থাকি আর 3 বউর লগে মোবাইলে সারি, হক আদায় করে। 4 বিয়ার ওয়াজ চলে, কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, আয়াতটার মধ্যে খবর নাই। ওয়া ইন খিফতুম, আছে না নাই? যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো, খবরদার ফাওয়াহেদা একটা নিয়ে থাকো, না হয় স্ত্রী তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। সব ধ্বংসের পেছনে মোবাইল। হ্যাঁ যুবকেরা, চরিত্র সুন্দর করো, ডাক্তার হও, আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জীবনে সম্মান দেখবা কাকে বলে? দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে গুরু বুগুরু করো, সম্মান, চরিত্র লাগবে, চরিত্র। আর লাগবে শারীরিক সুস্থতা। চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম, মোবাইল থেকে দূরে থাকো। সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম। দোনোটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই, চরিত্রও ঠিক নাই। কার কারণে? মোবাইলের কারণে। রাতের ঘুম নাই তো শরীর নষ্ট। দেখো না, কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তাকাইলে মায়া লাগে না। মাত্র 25, 26, 27 বছর বয়স যুবকের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। কবিরা গুনাহ করে সারা রাত,
আর এখন নতুন মরণের আর এক ফাঁদের নাম বাইক। কি বাইক ওখানে বইলেই শরীর খালি আগুন লাগে, আগুন গরম হয়, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। আল্লাহ হেদায়াত দান করুন। আবার ঢুকেও যায় ট্রাকের তলে নেই, একসাথে দুইজন, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম মালিক, কেউ আসবেন কিয়ামতের আগে। আচ্ছা এবার আপনাকে প্রশ্ন, আমরা জান্নাতে যাব না? কথা বলেন ইনশাআল্লাহ। জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে, কোথায়? এই যুবকরা জবাব দাও, জান্নাতের ঠিকানা কোথায়? কপাল খারাপ, তুমি কোরআন শরীফের আরবি বুঝো না, হাদিসেরও আরবি পারো না। এখন তোমার জান্নাতে যাইতে হলে কোরআন হাদিস থেকে ঠিকানা নিতে হবে। তুমি এখন কোরআনও বুঝো না, কোরআনের ব্যাখ্যাও বুঝো না, হাদিসও বুঝো না, হাদিসের ব্যাখ্যাও বুঝো না। তোমার পথ কি? নবীও আসবে না, আবু বকরও আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। এখন পথ কি তোমার? কি পথ? একটা পথ খোলা, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। কথা ঠিক? কিন্তু তুমি চায়ের দোকানে বইয়া মোছে তেল লাগায়া বলো আমি কোনো ওলিয়া উলিয়া মানি না, ব্যক্তি মানি না, মাযহাব মানি না, আমি কোরআন হাদিস মানি। তুমি কোরআনের আরবি বুঝো না, হাদিস বুঝো না। তুমি যদি বলো আমি কোনো ব্যক্তি মানি না, আমি কোনো মাযহাব মানি না, আমি কোনো ওলিয়া উলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি, তুমি কোরআন হাদিস মানা কি জিনিস তুমি বুঝোই না, বুঝোই না কোরআন হাদিস মানা কি জিনিস। আমি তো সারা বাংলাদেশে কসম খাইয়া বলি, কসম খাইলে কথার গ্রান্টেড আরো বাড়ে। আল্লাহর কসম, জমিনে যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। কথা বুঝাইতে পারছি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও কোন বুখারী শরীফও মানে না, এরা হক না বাতিল। এদের যারা বাতিল বলে না তারাও বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। তো বলতেছিলাম নুজহাতুল মাজালিস একটা ঘটনা। ধৈর্য নিয়া স্বামী আর স্ত্রী, স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে কেমন মোহাব্বত করো, বলে সীমাহীন, বলে দলিল তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাইবা তাই দিব। স্ত্রী আবার বলে যা চাইবো তাই দিবা, বলে অবশ্যই দিব। স্ত্রীও মোটামুটি দিনদারি, স্বামীকে একটু পরীক্ষাও করার নিয়ত, আসলে দিবা? কত তালাক দাও, তালাক কি দাও? স্বামী বলে মরে গেল তালাক, বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। দুইজনে হালকা তর্ক, সমাধানের জন্য ওই যুগের নবীর কাছে রওয়ানা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পইরা গিয়া পাও ভাঙছে, চিৎকার দিয়া কাঁদে আল্লাহ আমারে বাঁচাও। স্ত্রী কয় নবীর দরবারে যাব না, বাড়িতে চলো। বাড়িতে গিয়া স্বামীর হাত ধরে বলে আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাই নিলাম, মাফ করে দাও। স্ত্রী বলে চাইলে কেন, চাওয়ার পরে আবার ফিরাই নাও কেন? স্ত্রী বলে তুমি রসুলের হাদিস শুনাইছো না? কি মুসিবত? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিবেন। আমি যে তোমার ঘরে সংসার করছি এত বছর কোনো মুসিবত পাই নাই, তোমার কান্নাকাটি ছিল না, আহ শব্দ ছিল না। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই, আমিও নাই, তালাক চাইছি। কিন্তু যখন রাস্তায় গিয়া পাও ভাঙছে, আল্লাহকে ডাকছো, কান্না আসছে, আহ শব্দ বের হয়েছে, আমি হাদিস অনুযায়ী ভেবে নিলাম রহমত নাজিল হয়েছে। যেখানে আল্লাহর রহমত আছে আমিও আছি। আর আমগো হালকা মুসিবতে পড়লে এলাকার কমিশনার থেকে গালাগালি শুরু করে খোদা পর্যন্ত যায়, ঠিক নেই? অথচ আল্লাহ বলেন অবশ্যই আমি মুসিবত দিয়া পরীক্ষা করবই করব। 5টা জিনিসের মাধ্যমে পাশ করার জন্য পুঁজি লাগবে একটা, নাম কি বলেন? ধৈর্য। দাম কত? ধৈর্যের পরীক্ষা দিলেন ইব্রাহিম নবী ইসমাইলের ছুরির তলে নিয়া। বাবারও যেমন ধৈর্য, সন্তানেরও তেমন ধৈর্য।
আল্লাহ কয় যারা ধৈর্য ধারণ করার গুণটা অর্জন করবে আমি তাদের তো অনেকগুলো পুরস্কার দিব, তবে দুইটা পুরস্কার দিব মারাত্মক কঠিন বড় দামি, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ারটা কি? আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকব। সুবহানাল্লাহ আসে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো সালাত ও সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিন যারা ধৈর্য ধারণকারী তাদের বন্ধু হয়ে থাকব। বন্ধু হয়ে যাবেন না, বন্ধু হয়ে থাকবেন সারাক্ষণ। আল্লাহ যদি বন্ধু হয় কোনো পেরেশানি আছে? আছে কোনো পেরেশানি? কোনো পেরেশানি নেই, দুনিয়াতেও নাই। ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য আরেকটা বড় পুরস্কার পরকালে। কি কয়? যেদিন নবীরা পর্যন্ত আল্লাহর আযাবের ভয়, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরমে বেকারার হয়ে যাবে নবীরা যাদের কোনো গুনাহ নাই, সেই দিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জান্নাত দিবেন বিগাইরে হিসাব। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। বেহেশত আযা কে আজারে নবাশত কসে রাবা কসে করে নবাশু। আল্লাহ তাআলা বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিব, পাস করার জন্য একটা পুঁজি লাগবে। পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্যটা হাদিস শরীফে নবী বলেন নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হলো ধৈর্যের ভেতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। মুসিবতের বেলায় ধৈর্য, মুসিবত আসবেই, ধৈর্য হারা হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। আল্লাহর উপরে স্মরণ করে ধৈর্যের সাথে মোকাবেলা করো, দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোমার ধৈর্যের পরীক্ষায় তোমাকে কামিয়াবি দান করবেন। গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যদি এই ধৈর্য নিয়ে চলতে পারো আমি আল্লাহ তোমাকে পাশ করায় দিব। পরীক্ষা পাঁচটা জিনিসের মধ্যে প্রথম হলো ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে পাঁচটা জিনিসের যে প্রথমটা বলা হলো ভয়। ভয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আর একটা ভয় আছে বান্দার পক্ষ থেকে ভয়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহু তাআলা। কয়জন? একটু জবাব দিয়ে। এই যুবক উডুকা, তুই গেলে আমরা একসাথে যাই, এরকম করো কেন? এটা মহা মুসিবত। ছেড়ে দিব? কি ব্যারাম, কি বয়ান করলে এরা বসবে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কয়জন খলিফা? এই চারজন আর সরদারকে রহমতের নবী। এরা গেছেন কলিজার টুকরা রসুলের, রসুলের কলিজার টুকরা কন্যা। নাম বলেন ফাতেমা, বাকিটাও বলেন রাদিয়াল্লাহু আনহা।
মহিলা সাহাবিয়া, তাদের বেলায় কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষ সাহাবী যদি হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সহ গেলেন কার ঘরে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেহমানদারির জন্য একটা সুন্দর পেয়ালায় মধু দিয়েছেন। কি মধু? মধু দিয়েছেন। চার খলিফার সামনে রহমতের নবী বসে আছেন, মধু দিছে। ভালো না জিনিসটা? দিছে তার কন্যা, কলিজার মেয়ে, তাও সুন্দর একটা পেয়ালা, আকাশের চাঁদের মতো জিগজিগ করে। রসুল সামনে, হঠাৎ করে তাকায় দেখে পেয়ালার মধুর মাঝখানে একটা চিকন চুল। কি চুল? ছোট না, অনেক বড়। বড় চুলটা কাদের হয়? পুরুষের না? বর্তমানে বলা মুশকিল, কারণ পুরুষের চুলও তো মহিলাদের থেকে লম্বা, ঠিক নেই? স্টাইল মহিলাদের মতো পেছনে খোপা বাঁধে, আবার ভাব লয় এরা সাধক। কি হাদিস শরীফে স্পষ্ট, যেই পুরুষ মহিলার সাজে সাজবে, যেই মহিলা পুরুষের সাজে সাজবে, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এখন তো আবার ওদিকে গেলে তো আর এক ঝামেলা। কি জেন্ডার? মেয়েরা থাকবে আকার আকৃতিতে মেয়ে, কিন্তু ভাবটা দেখাবে পুরুষের মতো, ঠিক না? আর ছেলেরাও ওই ভাব ধরতেছে। মেয়েরা জিন্স, ছেলেরা প্যান্ট শার্ট পরে, এখন মেয়েরাও কথা বলে না কেন? পরে। যাই হোক, চুল চিকন। নবীজি কয়, দেখছেননি আপনারা? ইয়া রাসূলুল্লাহ, দেখছি। কি? মধুর পেয়ালা। কয় ভিতরে কিছু? নজর করে দেয়, হ্যাঁ দেখছি, একটা লম্বা চুল। কয় এখান থেকে একটা মন্তব্য করেন তো এক একজনে। কি? আবু বকর বলে, আমি একটা মন্তব্য করি। বলে কি? মানুষের ঈমান চমকদার পেয়ালার মতো, হ্যাঁ, আমল মধুর মতো মিষ্টি। আমল ইখলাস চুলের মতো চিকন, চুলের মতো চিকন। ওমরে ফারুক, আপনি একটা মন্তব্য করেন। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মন্তব্য করি। দুনিয়ার চেয়ারে বসাটা পেয়ালার মতো চমকদার, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা, ক্ষমতায় বসিয়া মানুষের শাসন করা মধুর মতো মজা, কিন্তু ইনসাফ বজায় রাখা চুলের মতো কঠিন। চেয়ারেও বইছে, খুব মজা। চেয়ারে বলে একটা ভাবই তো আলাদা। কি ভাব? আলাদা। মানুষের বিচার আচার করে, এখানেও একটা মজা আছে না নেই? ডানেও টাকা, বামেও টাকা। ইনসাফ ঠিক রাখা কির মতো কঠিন? চুলের মতো কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একটা মন্তব্য করি। বলে, করেন। রহমতের নবী আমার, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের ইলম এ পেয়ালার মতো চমকদার। আমল করা, ইলম অর্জন করাটা মধুর মতো মজা, কিন্তু ইলম অনুযায়ী আমল কইরা আল্লাহ পাওয়া চুলের মতো বড় কঠিন। এত সুন্দর মজলিসটা কেমন মনে করেন? দেখছেননি? নবীজি মজাক করেন, মজা করতেছেন। নবীজি কি করতেছেন? মজা করতেছেন। খুব সুন্দর মজা। মজার মধ্য দিয়া হেদায়েতের আলো আসতেছে। কি আলো আসতেছে? আর আমগো মজার ভিতরে দিয়া গুনাহ আসতেছে। গুনাহ
মজা করি গুনাহ দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, হযরত আলী আছে না নাই? নবী যদি অনুমতি দেন আমি একটা করি। হযরত আলী ডাক দিয়ে এখন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েম, দুনিয়াতে দিন কায়েমের জিহাদে যাওয়া পেয়ালার মতো চমৎকার, ওই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করা মধুর মতো মিষ্টি। কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিসর্জন দেওয়া চুলের মতো বড় কঠিন। ফাতেমা কা আব্বা এত সুন্দর মজলিসে মতামত নিতেছেন, আমার একটা নিবেন না? নবী বলেন, মা তুমি বলো, তোমারটাই তো নিতে আসছি, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে আব্বা জান, রহমতের নবী আমার, আমি তো নারী হিসাবে নারীদের বিষয়টাই টানি। বলে কি? কয় নারীদের পর্দা করা পেয়ালার মতো চমৎকার, পর্দা রক্ষা করিয়া চলা, চেহারাটা পেয়ালার মতো চমৎকার, আর পর্দা জীবনে কায়েম করা, এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন। এখন বাদ আছে কে? কথা কয় না। নবী কয়, আমি একটা কইতাম না? নবী সবাই কয়, আপনি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জিবরাইল হাজির। জিবরাইল কয়, এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো না রে রাসূল? হ্যাঁ বলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন। জিবরাইল কয়, আপনি গো মজলিস দেখা আল্লাহও কিছু কইতে চাইছেন, আল্লাহও বলতে চান। আল্লাহ, নবী বলেন, আল্লাহ বলার আগে আমারটা বইল লই। নবী বলেন, আমি আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো চমৎকার, চমকদার। আর মারিফতের মজা অন্তরে জমা করার নাম মধুর মতো মিষ্টি। আল্লাহর পরিচয় লাভের নাম মারিফত। মারিফতটা পেয়ালার মতো চমৎকার, আর আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করা হলো মধুর মতো মিষ্টি। কারণ যার মধ্যে আল্লাহর পরিচয় একবার আসবে, সে হবে আল্লাহর আশিক। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ও নবীর আশিক, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। তুমি যে কালেমা পড়েছো, আমিও সেই কালেমা পড়েছি। তোমার যে কাবা, আমারও সেই কাবা। তোমার যে ধর্ম, আমারই সে একই ধর্ম।
অথচ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম অনেক লাভ হতো। 6 মাসও লাগতো না, আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আশেক হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু 12 মাস কুত্তার মতো দৌড়াই। সব আলেম ওলামারা না খাওন আছে, না ঘুম আছে, না সুস্থতা আছে। এত পেরেশানি করে পাও ধরে 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 বয়ান করি। একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় জাহান্নামে যাবা। একবারও বলি নাই। অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগ করে না এদের একটা গালিও দেই নাই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই, হিংসা করি নাই। আমরা 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসলমান, 8 রাকাত ওয়ালাদের গালি দেই নাই, হিংসা করি নাই। তুমি আমার 20 রাকাত নিয়ে কেন এত অ্যালার্জি? তুমি আমার কওমি নিয়ে কেন অ্যালার্জি? তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা? আমি তোমার আলহামদুর পরে আস্তে আমিন বলি, তুমি জোরে জোরে আমিন বলো। কোনোদিন তর্কে যাই না, গালিও দেই না, হিংসা করি না। তুমি আমার আস্তে আমিন নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো? আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় পড়ুয়া, বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, সব মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই। পাও ধইরা শুধু একটাই বলি, মা বাবার কথা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। একটাই দাবি, ওই এতক্ষণ তোমার সামনে বয়ান করলাম, একটা দলের পক্ষে কথা বলি নাই। এই আওয়ামী লীগের পক্ষে বলছি, সত্য কথা বলো। মানো আর না মানো, সত্য স্বীকার করো। আওয়ামী লীগের পক্ষে বলছি, বিএনপির পক্ষে বলছি, বলো। তা তুমি আমাকে দলের দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান। আমি চরমনাইয়ের পক্ষে বলছি, তাবলিগের দালালি করছি, যে চরমনাই না করলে জাহান্নামী, তাবলিগ না করলে জাহান্নামী বলছি। তা তুমি আমাকে দালাল বলো কেন? তুমি কি বুঝো দালালে? এই বেটা, মদখোরের কাছে আলেম ওলামারা যদি যায়, আর যদি আলেম ওলামা মদখোরের তালে হইরা মদ পান করে, তখন তুমি বলতে পারো এই আলেমরা মদখোরের গোলাম। কিন্তু এমন যদি হয় আলেমরা যাওয়ার কারণে মদখোর হুজুরদের লাইনে টুপি পরছে, দাড়ি রাখছে, নামাজ পড়ে, বিএমপির সাথে ওলামায়ে কেরাম যাওয়ার কারণে যদি ইসলামের উপকার হয়, তো তুমি দালাল বলবো কেন? আওয়ামী লীগের কাছে হাটহাজারীর হুজুর গেছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিছেন, ইসলামের দাবি পূরণের জন্য যদি যান, তুমি দালাল বলবা? কি পেয়েছো? এই বেয়াদবি, এই দুঃসাহস কে তোমাকে দিয়েছে? ক্লাস 5-এ পড়ে, আলিয়ায় দাখিল পড়ে, কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, এরকম কিছু বেয়াদব ফেসবুকে একজন বড় আলেমের নামে ফট করে লিখে দেয় দালাল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, এরে যুবক, রহমতের নবী বলেন, আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো মজা। মারিফতের মজা যখন অন্তরে লাগবে তখন মধুর মতো মিষ্টি। আল্লাহকে যখন চিনতে পারবা তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকাও, ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের উপরে আক্রমণ, বলে জমিন ছেড়ে দাও, বাইতুল মাকদিস আমাদের হাতে দাও। মুসলমান বলে আল্লাহর জমিনে আছি, তোমাদেরটা খাই না, আল্লাহ রিজিক দেন, জীবনটা দিয়া দিব, কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। 1 নাম্বার হলো ভয়। ভয় ভয় ভয়টা আবার 2 প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। বুঝেননি?
এই ভয়ের উপরে যদি আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, ছেড়ে দিলাম। এই ভয়টাকেই বলে তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। রহমতের নবী বলেন, তোমরা গুনার হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয়টা করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন। অর্জন করা লাগবে, অন্য জায়গা থেকে নিজে নিজে অর্জন করা যায় না। এই তাকওয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, পরকালে দিবেন 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালে দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে। জিব্রাইলের মন্তব্যটা হইছে না হয় নাই? নবীরটা বাকি রইল কারটা? আল্লাহ বলেন, জিব্রাইল বলো, এত সুন্দর চমকদার মজলিসের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই। 4 খলিফা আমার নবীর কলিজা ফাতেমা, আমার রহমতের বন্ধু রহমতের নবীরে জানায় দাও, জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে, এত সুন্দর। আর জান্নাতের ভেতরের নাজ নিয়ামত হবে মধুর মতো মজা, এত মজা। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বাথরুম নাই। আল্লাহ তাআলা হুর দিবেন 70টা করে, এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন। হ্যাঁ, 2 নাম্বার পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। যেমন গত রমাজানে অনেক মুসলমান এখানে আছে রোজা রাখে নাই, চায়ের দোকানে বৈশা গল্প করছে আর বলছে রোজা রাখো না কেন? বলে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার চাঁদপুরে নাই। আমরা কি আসলে ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, ওরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। তাদের নাম হলো না খাওয়ার সাধনা। না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, সব ধর্মে আছে। আমাদেরটা না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ওরে শুধু কি সওয়াবের কথা? ওরে শুনো না, এই মোবাইল যারা চালাও, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দিও রোজার দ্বারা শরীরের ফায়দা কি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর কন্ট্রোলিং পাওয়ার যা আছে, আল্লাহর কুদরতি কিছু পাওয়ার, এর মধ্যে একটা পাওয়ার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটা আইন হলো রোজা। শরীর সুস্থ থাকার একটা অপরিহার্য আইন, একটা নিয়ম, একটা ঔষধ রোজা। কপাল ফোরারা রোজারে বানাইছে রোগের কারণ, রোজা রাখলে গ্যাস বাড়ে, রোগ বাড়ে, অথচ আল্লাহ পাকেই রোজা দিছেন রোগের ঔষধ, আর হে ঔষধের বানাইছে রোগ। কত বড় নিমক হারাম। আর রসুল শুধু কি রমাজান, আরাফার রোজা রাখছেন, আশুরার রোজা রাখছেন, আসতেছে মুহররমের রোজা, আশুরার রোজা। রহমতের নবী সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। আমি অহংকারীর জন্য বলি না, একটু বুঝাবার জন্য বলি। আল্লাহর বহু বান্দারা রোজা রাখে সোমবার, বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করি রাখার জন্য। এত সফর করি, এত কষ্ট করিও যদি আমি রোজা রাখতে পারি, বাবা তুমি কেন পারো না? ফরজ রোজা রমজানে রাখবা, শরীরটা সুস্থ থাকবে। এক হিন্দু ডাক্তার
রমজান মাসে একটা লেখা দিছে, বিশাল লেখা, রোজায় শরীরের কি কি ফায়দা, ডাক্তারি মতে। আর সেই রোজা রাখে না, রোজা রাখলে রোগ বেড়ে যাবে, নাউযুবিল্লাহ। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, এ বিষয়ে আর কদি আগাইলাম না। 3 নাম্বার পরীক্ষা হবে মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। ধনীরা যাকাত আদায় করো, যাকাত দাও। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আর এক জিনিস। সারা বাংলাদেশে ঘুরি, ফাঁকে ফাঁকে সাইনবোর্ডে লেখা দেখি দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। জমিনে দারিদ্র বিমোচনের আল্লাহর পক্ষ থেকে একটা মহা অর্থনৈতিক আল্লাহ সিস্টেম দিয়েছেন, যাকাত দিবে ধনীরা। আমি তো আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইনে ধনীরা যদি পাই পাই করে হিসাব করে গরিবের যাকাত দেয়, এ জমিনে দারিদ্র বিমোচন হয়ে যাবে। সঠিকভাবে যাকাত দেওয়া হয় না, এ বিষয়ে রমজানে অনেক বয়ান করেছি। যাকাত গরিবেরা কয় তো আমাকে কোনো টেনশন নাই, আমাকে মালও নাই, পরীক্ষাও নাই। না, তোমাকে আর একটা পরীক্ষা, জানের কোরবানি। কিন্তু এখন ঘর উঠানো লাগবে, মাটি কাটা লাগবে, ইট দিয়া গাঁথনি দেওয়া লাগবে, এটা ধনী পারবে না। কয় গরিব তোমরাই খাটনি দাও, জানের কোরবানি দাও। মালের কোরবানি দিলাম আমরা, জানের কোরবানি দাও তোমরা। আল্লাহ সমাজটাকে ব্যালেন্স করে দিয়েছেন, জানের কোরবানি। ইসমাইল নবী জানের কোরবানি দিতে বাবার ছুরির নিচে শুয়ে পড়ছেন। মালের কোরবানি হাজী সাহেবরা বাইতুল্লাহ যায়, জানের কোরবানি, মালের কোরবানি। নামাজে দাঁড়াও বান্দা, এখানে মালও লাগে, জানও লাগে। ইবাদতে মালি, ইবাদতে বদনি। ও বান্দা, তুমি আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করো, কোরবান করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে, ওয়াসসামারাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। কারণ জমিনে যত মা আছে, মা, কোরআন শরীফে আল্লাহ তাদেরকে বলছে এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ফসল সন্তান, আল্লাহ ফলের পরীক্ষা নিবেন। সন্তান আল্লাহ কাউকে দিবেন না, এটাও পরীক্ষা। কাউকে দিবেন, এটাও পরীক্ষা। আবার কাউকে দিয়া নিয়ে যাবেন, এটাও পরীক্ষা। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, নেওয়ার ক্ষমতাও আল্লাহর। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ঠিক নি? আল্লাহ পরীক্ষা করেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের চাবিকাঠি ক্ষমতা আমার হাতে। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। পরীক্ষা কার? ছেলে সন্তানকে দেন, আল্লাহ দিয়ে নিয়ে যান। সাহাবী যুদ্ধের ময়দানে হাজির, ঘরের মধ্যে স্ত্রী আর বাচ্চা, একটা আর কেউ নাই। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন। আল্লাহর কুদরতি পরীক্ষা, ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই। ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে, একদিন আগে মরে গেছে। স্ত্রী একটা বিছানায় শোয়াইয়া একটা চাদর দিয়া রাখছে, মনে হয় ঘুমায়। রাতে স্বামী ঘরের মধ্যে আসেন, স্ত্রী আনন্দে বরণ করেছেন, খানা দানা আপ্যায়ন করেছেন। স্বামী এক পর্যায়ে বলে, বিবি আমার সন্তানের কি হালাত? স্ত্রী কতটা হেকমত লাগায় জবাব দিলেন। সাহাবী তো, তার স্ত্রীও তো তেমন। আমগো আম্মা জানেরা হুদা জায়গায় স্বামীরে টেলিফোন করে পেরেশানি দেয়, হুদা জায়গায়।
কই আছো? অমুক জায়গায়। তাড়াতাড়ি আও, একটা বিপদ। ঘরে দেয় কিছুই না, পেট ব্যথা উঠছিল, গেছি গা। এইরকম সাহাবায়ে কেরাম এমন আল্লাহ তাদের নেয়ামত দান করেছেন। নেককারিন স্ত্রী একটা স্বামীর জন্য বড় নেয়ামত। স্বামীকে পেরেশানি দেয় না, বরং স্বামীর পেরেশানিটা নিজেও ভাগ করে নেয়। ও স্বামী, তুমি অল্প টাকা কামাই করো, কোনো টেনশন নিবা না, আল্লাহ বরকত দিবে। এইটা যদি একজন নারী কয়, স্বামীর আর দুনিয়াতে কি চাই? ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, মইরা যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধইরা, ও স্বামী আমার, বাচ্চা দুইটা আছে, একটা আছে, তিনটা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা। এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনোদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন ধরায়, ঠিক নি? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নি? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডান বাম করে, ওই কামাইতে কোনোদিন বরকত ওই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয়, কথা কয় না, রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়ে রইস, জাহাঙ্গীরনগরে যাও, চাঁদপুরে বিভিন্ন পার্কে যাও, বড় স্টেনে যাও, ডানা কাটা ভরি ঘরে নিয়ে আইও। ডানা কাটা ভরি মানে কি? এই ভরি খালি ডানাই কাটবে। বিয়ার সিঁড়িতে পাও দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম, কয় চাঁদপুর থাকবি, কহ তা শহরে বাসালা, না হয় ঢাকায় ল। ঢাকায় যাইয়া স্বামী একদিক, স্ত্রী আর একদিক, কিছু টাকা আত্মসাৎ করে কয় তোর ডানাও কাটলাম গেলাম, ডানা কাটা ভরি। এরে যুবক, জীবনটা নষ্ট করিস না রে যুবক, চরিত্র অমূল্য সম্পদ। ভালো একটা নারী ঘরে নিস, দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে পাইয়া খবরে যাবি। আল্লাহ সবাইরে কবুল করেন। বুড়ারা কি আর একটা করবেন? তা কি বুঝছে আমিন কইলেন? খায় চলে দুইটা সমানে, এখন দুই বিয়ার ওয়াজ চলে না, বেশি বিয়া করো, বেশি বিয়া করো। হ্যাঁ, দুই বিয়া কইরা শান্তিতে আছে। 1 কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ। বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন। একজনে 4 বিয়া করছে, কয় বিয়া? তো একজনে জিগায়, ভাই আপনি 4 বউর হক আদায় করেন? কহ কেমনে? কয় ছোট বউর লগে থাকি আর 3 বউর লগে মোবাইলে সারি, হক আদায় করে। 4 বিয়ার ওয়াজ চলে, কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে আয়াতটার মধ্যে খবর নাই। ওয়া ইন খিফতুম, আছে না নাই? যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো, খবরদার ফাওয়াহেদা একটা নিয়ে থাকো, না হয় স্ত্রী তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। সব ধ্বংসের পেছনে মোবাইল। হ্যাঁ যুবকেরা, চরিত্র সুন্দর করো, ডাক্তার হও, আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জীবনে সম্মান দেখবা কাকে বলে? দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে গুরু গুরু করো, সম্মান, চরিত্র লাগবে। চরিত্র
আর লাগবে শারীরিক সুস্থতা। চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম, মোবাইল থেকে দূরে থাকো। সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম। দোনোটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই, চরিত্রও ঠিক নাই। কার কারণে? মোবাইলের কারণে। রাতের ঘুম নাই তো শরীর নষ্ট। দেখো না, কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তাকাইলে মায়া লাগে না। মাত্র 25, 26, 27 বছর বয়স যুবকের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। কবিরা গুনাহ করে সারা রাত। আর এখন নতুন মরণের আরেক ফাঁদের নাম বাইক। কি বাইক? ওখানে বইলেই শরীর খালি আগুন লাগে, আগুন গরম হয়। আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। আল্লাহ হেদায়াত দান করুন। আবার ঢুকেও যায় ট্রাকের তলে নেই, একসাথে 2 জন, 11 জন। আহা, আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহর মোহাব্বত নিয়া জীবনটারে সুন্দর করে আগাও। সাহাবী যখন বলে আমার সন্তান কই, মইরে গেছে, কয় না, আমার সন্তান ঘুমায়। আসলে তো মইরে গেছে। যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে, যুদ্ধ পরিচালনা করে আনছে, স্ত্রী সান্ত্বনা দিছে, ঘুমায় তো বাবাও নিশ্চিন্তায় ঘুমায় গেছে। ফজরের আজান হয়ে গেল, দুজন উঠে ফজরের নামাজ আদায় করে। এবার স্ত্রী স্বামী ডাক দিয়া কয়, স্বামী আমার মনটা খুশি নি। বলে খুশি? একটা কথা বলবো, শুনবেন নি? কয় শুনবো। মনে কষ্ট নিবেন না তো? কয় না। শুনেন, আপনারা খেয়াল করেননি, আমি 2 মিনিটে মোনাজাত দেব একটু। আর যারা গুনা টুনা নাই, এগো মোনাজাতেরও কি নেই, দরকার নেই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? কয় রাখবো। সময় মতো চাইলে দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট পাবেন নি? কয় না। দেখছেন নি কারবার, বুঝেননি? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছেন, আমানত। আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। সময় হয়ে গেছে, গত পরশুদিন আল্লাহ নিয়ে গেছে। এই কথা শুই না স্বামী একটা চিৎকার মেরে পড়ে গেছেন। হুশে আইসা ডাক দিয়া কয়, বিবি, আল্লাহ সন্তান দিছেন, নিয়ে গেছেন, দুঃখ নাই। তবে হাদিস আর কোরআনের বয়ানে যা বুঝলাম, ধৈর্যের পরীক্ষায় তুমি পাস। আমি নিশ্চিত তুমি জান্নাত পেয়ে যাবারে বিবি। তুমি আমার হাতে হাত রাইখা একটু ওয়াদা দাও, জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। কারণ কিয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন। মানুষগুলো, পুরুষ নারী সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আগুনের গরম, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন। আল্লাহ পাক কহরিয়াতের আওয়াজ দিবেন, মারাত্মক আওয়াজ, রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন, আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থরথর থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী কান্না করবেন, আমার উপায় কি হবে?
আদম নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? নূহ নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন উম্মতেরা পাগলের মতো দৌড়ায়, কোন নবী তাদের একটু সান্ত্বনাও দেয় না। এই উম্মতরা ঘুরতে 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 আমার কাছে দৌড়াইবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তারা পাবে? নবী বলেন, আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন। আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। আমি মুহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। একবারও আমি বলবো না। আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই জাহান্নামে যদি ধরিয়ে ফেলায় আমার উম্মত, আমি জান্নাতে যাব না। যেই উম্মতের জন্য আমি মুহাম্মদ দান দান শহীদ পর্যন্ত করে ফেললাম, যেই উম্মতের জন্য আমি ঘুমাইতে পারি নাই, যেই উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, ওই উম্মতের জন্য নবী কান্না করবেন। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে আগাইতে থাকেন। আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত চিনবেন কি করে? মূসা নবীর উম্মতেরাও থাকবে, ঈসা নবীর উম্মতেরাও থাকবে, আদম নবীর উম্মতেরাও থাকবে। আমার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা খাঁটি উম্মত, 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন নামাজের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করা শুরু করবে। আমি নবী দেখে দেখে তাদের জান্নাতের পথে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ও বেনামাজির দল, ওই দিন যদি আমার নবীর বাসায় বাদ পড়িয়া যাও, নবী যদি তোমাকে বলে তুমি আমার উম্মত না, নামাজ পড়ো নাই, ওই দিন কিন্তু বিপরীত লাইনে তোমার হাতে হ্যান্ডকাপ লাগিয়া যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই গুনাহগার বেনামাজির হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। জাহান্নামের আগুন শরীরে লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়া শর্ত না। অন্তরকে গুনাহমুক্ত করে দাও। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলো।